হরে কৃষ্ণা। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। শাস্ত্র আমাদের সাধুসঙ্গ করতে বলছে। সাধুসঙ্গ ছাড়া কখনো ভগবানকে জানা সম্ভব হয় না। সাধুর কৃপায় ভগবানকে জানা যেতে পারে। সাধুর কৃপা আমাদের মধ্যে সঞ্চারিত হলে তার কৃপা আশীর্বাদে আমরা ভগবানকে জানতে পারি। তো এখন প্রশ্ন, আমরা কোন সাধুসঙ্গ করব? আমাদের মধ্যে সর্বাবস্থায় কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে বিষয়গুলো, এই যে বিষয়গুলোর মধ্যে আমাদের মন, বুদ্ধি, অহংকার সর্বাবস্থায় থাকে, মেতে থাকে। তো এই জায়গা থেকে আমরা আমাদের মন, বুদ্ধি, অহংকারকে বের করে নিয়ে এসে এটাকে আমাদের ভগবানের সেবায় লাগাতে হবে। তা এই বিষয়টার কতটা উন্নতি হচ্ছে আমাদেরকে দেখতে হবে। শাস্ত্রে বলছে যে কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, আর আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে কয় কাম। আমি কোনো একজন সাধুর সঙ্গ করলাম, তাকে আমি ভগবানের সম্পর্কে প্রশ্ন করলাম, তার আমি কিছুদিন সঙ্গ করলাম, তার সঙ্গ করতে করতে আমি একটা সময় নিজেকে জাস্টিফাই করতে করলাম, তো দেখতে চাইলাম যে আমার এই যে মন, বুদ্ধি, অহংকার, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই বিষয়টার থেকে আমার মনটা কতটা অনাসক্ত হয়ে আমার কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা, অর্থাৎ ভগবানের সুখের জন্য কর্ম করা, অর্থাৎ ভগবানকে সুখ পৌঁছানো, এই বিষয়টার মধ্যে আমার কতটা মন, বুদ্ধি, অহংকারটা এসছে। আমার ভগবানের কথার প্রতি কতটা আসক্তি বেড়েছে, ভগবানের প্রসাদের প্রতি কতটা আসক্ত বেড়েছে, আমার ভগবানের ভক্তের প্রতি অর্থাৎ কতটা আসক্তি এসছে, অর্থাৎ সব কিছু মিলিয়ে আমার ভগবানের প্রতি, ভগবানকে জানার জন্য, ভগবানকে দর্শন করা, ভগবানের কথা শোনার, এই সব কিছুর প্রতি আমার আসক্তি কতটা বেড়েছে। এইটা যদি আমার কোনো সাধু সঙ্গ করে এই ভগবানের প্রতি যদি আমার আসক্তি বাড়ে, তাহলে সেইটা হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে সাধুসঙ্গ। আর কোনো সাধুর সঙ্গ করে যদি আমার ভগবানের প্রতি আসক্তি না পড়ে, ভগবানের কথা শ্রবণ করার প্রতি যদি আমার আসক্তি না পারে, তাহলে সেটা আমার সাধুসঙ্গ প্রকৃতপক্ষ হলো না। তাহলে সেই সাধু সঙ্গ